হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো কিভাবে গুগল পে অ্যাকাউন্ট খোলা যায় উইদাউট এটিএম কার্ড ছাড়া, অর্থাৎ আধার কার্ড দিয়ে খুব সহজেই তোমাদের গুগল পে অ্যাকাউন্ট খোলা যায়, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে চলে যাব আমরা গুগল প্লে স্টোর। যাওয়ার পর গুগল পে সার্চ করব। তো এরকম চলে আসবে। তো নিচের দিকে গুগল পে তো ওপেন করব। ওপেন করার পর এরকম চলে আসবে, ওয়েলকাম টু গুগল পে, এন্টার ইওর ফোন নাম্বার। তো এন্টার ইওর, তো এইখানে তোমাদের নিজের যে নাম্বারে এর সঙ্গে অ্যাকাউন্টটি লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবে। তো বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবে, তাহলে পরবর্তী পেজে চলে যাবে। তো এরকম পেজ চলে আসবে। তো এইখানে তোমাদের নাম, তার নিচে জিমেল অ্যাকাউন্ট, অনেকগুলো ডান দিকে ক্লিক করে তুমি অনেকগুলো জিমেল, অর্থাৎ যে জিমেলের সঙ্গে লিঙ্ক করতে যাও বা ইমেলের সঙ্গে লিঙ্ক করতে যাও, লিঙ্ক করতে পারো। তো নিচের দিকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করবে, তাহলে পরবর্তী পেজে চলে যাবে। চলে যাওয়ার পর এরকম চেকিং ইউর ডিটেলস অপশান আসবে। তো একটু ওয়েট করতে হবে। সার্চিং করছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটির সঙ্গে লিঙ্ক আছে। তো নিজের ফোন নাম্বারে ভেরিফাই করে নিচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। তো এইখানে ওটিপি বসিয়ে দিতে হবে। তো এরকম পেজ চলে আসার পর নিচের দিকে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে এখানে ক্লিক করতে হবে। অনেকের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করে না, তো কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কোনো প্রোফাইলে ক্লিক করো। প্রোফাইলে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে অপশান আছে, সেখানে ক্লিক করো। তারপর নিচের দিকে অনেকগুলো যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে এইখানে ক্লিক করো। ক্লিক করার পর এখানে সার্চ বক্সে তোমার যেই ব্যাংকের তুমি জিপে করতে চাও, তুমি সেই ব্যাংকের নামটা সার্চ করো। আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কেরটা করছি, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। তারপর এরকম চলে আসবে অ্যাডিং ইউপিআই। তো আমার এইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডেড। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই লিঙ্ক করা যায়। তো ইউপিআই সেট করার জন্যে, অর্থাৎ ইউপিআই পিন সেট করার জন্যে তোমাদের এইখানে ডেবিট কার্ড, এটিএম কার্ড আর আধার কার্ড, অর্থাৎ যাদের আধার কার্ড আছে তার আধার কার্ড, যাদের এটিএম কার্ড আছে এটিএম কার্ড, অর্থাৎ অনেকের দেখা যায় যে এটিএম কার্ড নেই বা পাসওয়ার্ড দেওয়া নেই। তো আমি আধার কার্ড চুজ করব, তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আধার কার্ডের প্রথমের 6টি সংখ্যা বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পর নেক্সটে ক্লিক করলেই আধার ওটিপি চলে আসবে। তো নেক্সটে ক্লিক করবে, আবার নেক্সটে ক্লিক করবে, এবার তোমার ইচ্ছা মতো 4টে নিউ ইউপিআই পিন তুমি দিতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা।